শিক্ষার্থী ভাই এবং বোনদের নিয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুড়িগ্রাম জেলা সেক্রেটারিয়েট বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী এক বছরের মাথায় এসএসসি ও দাখিল জিপিএ 5 প্রাপ্ত মেধাবী ভাই ও বোনদের নিয়ে আজকের এই কুড়িগ্রাম সরকারি কলেজের একটি হল রুমে এই অনুষ্ঠান করার আয়োজন করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠিয়ে দিই সৈয়দুল মুরসালিন খতামুন নাবিয়ুন, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠিয়ে দিই সহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদ ভাইদের জন্য মাগফিরাত কামনা করছি। যে শহীদ ভাইরা এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতজিত করতে গিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই শহীদ ভাইদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন শহীদ ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই এ প্লাস সংবর্ধনায় আপনারা আমাদের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য আমরা জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের এর চেয়েও ভালো একটা পরিবেশে আপনাদের নিয়ে অনুষ্ঠানটা করতে পারলে আরও ভালো হইতো। আমরা অডিটোরিয়ামে কথা বলছিলাম, সেনাবাহিনীদের আশ্রয় থাকার কারণে ওইখানে আমরা আয়োজনটা নিতে পারি নাই। পরবর্তীতে আমরা সরকারি কলেজের প্রিন্সিপাল মহোদয়ের অনুমতিক্রমে আমরা আজকের এই প্রোগ্রামটা এখানে নিতে হয়েছে আর কি। আমাদের নিয়ম শৃঙ্খলা বা আপনাদের একটু আয়োজনে বসে থাকতে একটু কষ্টকর হতে পারে, সেই জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি সর্বশেষ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা সফল করতে পারি, সেই দোয়া আমি কামনা করে আমরা শুরু করতেছি আর কি। আজকের আমাদের এই প্লাস সংবর্ধনার মেহমান হিসেবে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলার সম্মানিত আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুড়িগ্রাম জেলা সাবেক জেলা সভাপতি, কুড়িগ্রাম ভীষণ পলিটেকনিকের সম্মানিত প্রিন্সিপাল শাহজালাল সবুজ। আরও মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য সাবেক জাহিদুল ইসলাম জাহিদ ভাই, এবং আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত আলম ভাই। আমরা মেহমান ভাইদের, মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের উপরে জন্য যে কথাগুলো আসবে আমরা এগুলো নিয়ে ময়দানে বাস্তবায়ন করার চেষ্টা করব, আমাদের একটা সুন্দর কেরিয়ার গঠনের জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, জি, আমি দুটি কথা বলেই শেষ করব। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে যে আয়োজন করতে যাচ্ছে, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হতো না। আমরা প্রকাশ্যে যদি কোনো ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যদি এক ওয়াক্ত নামাজের অধিক কোনো মসজিদে নামাজ পড়তে যাইতো, ছাত্রলীগরা আমাদের ভাইদেরকে সন্দেহ করে তাদেরকে হত্যা করতো এবং নির্যাতন করতো। একজন ভাইয়ের যদি গিরার উপরে প্যান থাকতো, ইসলামী ছাত্র শিবির সন্দেহ করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হতো। আপনারা জানেন স্বাধীনতার সাক্ষ্য দিতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন বিশ্বজিৎ একজন অমুসলিম ছিল, তাকে শিবির সন্দেহে তাকে পিটিয়ে দিবালোকের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। এভাবে ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যেভাবে জুলুম নির্যাতন এবং রিমান্ড দিয়ে বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা আমাদেরকে বন্ধ করে রাখতে পারে নাই। আমাদের প্রচেষ্টা, আমাদের মাধ্যম, আমরা শিক্ষাবান্ধব কাজ নিয়ে মেধাবীদের কাছে হাজির হতে চাই। আপনারা জানেন অনলাইনের সুবাদে আপনারা অনেকেই দেখতেছেন, শুধুমাত্র কুড়িগ্রামে নয়, আমাদের সারা বাংলাদেশে মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে আমাদের এই আয়োজন অব্যাহত আছে। এবং ফ্যাসিস্ট হাসিনার আমলেও আমরা মেধাবী শিক্ষার্থী ভাইদের নিয়ে আমরা পার্সোনালি
আমরা হয়তো এভাবে সমাবেত হতে পারতাম না, কিন্তু পার্সোনালি তাদের বাসায় গিয়ে গিয়ে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হতো, ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ানো হতো। এটা একমাত্র ছাত্র শিবিরই করতে পারে। ছাত্র শিবির একটা মেধাবীদের সংগঠন। ছাত্র শিবির আপনাকে পড়ার টেবিলে বসানোর জন্য, ছাত্র শিবির করার মাধ্যমে আপনি ভালো একটা ক্যারিয়ার গঠন অর্জনের জন্য, এটা ছাত্র শিবির আপনাকে সাপোর্ট হিসাবে, আপনার গাইডলাইন হিসেবে আপনার পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আমাদের ফোকাস কোচিং সেন্টার আছে। ফোকাসের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ছাত্র শিবিরের ভাইদের মাধ্যমে পরিচালিত। আপনি রেটিনায় পড়াশোনা করতে চান, আমাদের মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের জন্য রেটিনায় পড়ার মাধ্যমে আপনি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন। আপনি আমাদের ইঞ্জিনিয়ারিং করতে চান, কংক্রিটে আমরা সহযোগিতা করতে পারবো। এভাবে ইসলামী ছাত্র শিবির শিক্ষা বান্ধব যে কাজগুলো, মেধাবীদের চূড়ান্ত স্থানে যাওয়ার জন্য আমাদের যে কর্মসূচিগুলো প্রয়োজন, আপনি অন্য অন্য দলের দিকে তাকান। আমরা ব্যক্তি পূজার মাধ্যমে যদি রাজনীতি করতে যাই, তাহলে আমার ভালো একটা ক্যারিয়ার আমি অর্জন করতে পারবো না। প্রিয় ভাইরা, আমরা যে আগামী দিনে আমরা এই বাংলাদেশকে একটা পরিবর্তনের স্বপ্ন দেখে ইসলামী ছাত্র শিবির মেধাবীদের নিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা যে বাংলাদেশে আধিপত্য মুক্ত বাংলাদেশে ব্যক্তি পূজার রাজনীতি পরিহার করে আমরা একটা মেধাবী এবং সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য যদি রাজনীতি করতে পারি, তাহলে আমরা দেশের জন্য কিছু একটা করতে পারবো। আপনারা এখানে মেধাবী এবং ভাই এবং বোনেরা আছেন, আপনারাই আগামী দিনে এসপি হবেন, ডিসি হবেন, ওসি হবেন। কিন্তু এসপি এবং ডিসি হওয়ার জায়গায় আমার মধ্যে যদি অনৈতিকতা থেকে যায়, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি দুর্নীতি করি, তাহলে এরকম হবে যে কোনো অন্ধ ব্যক্তিকে যদি একটা আলোর মশাল দিয়ে আমি যদি বলি, ভাই আমাকে একটা রাস্তা দেখান, সে কি রাস্তা দেখাতে পারবে? সে তো রাস্তা দেখাতে পারবে না, কারণ সে নিজেই তো চোখে দেখে না, সে আপনাকে কি রাস্তা দেখাবে? প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির আপনাকে এই জন্যই আহ্বান জানায় যে আমাদের বর্তমান যে সমাজের ড্রাইভিংয়ের দায়িত্ব তাদেরকে দিচ্ছি, সমাজ পরিচালনা করার দায়িত্ব যারা নিচ্ছে, আমাদের এসি, ওসি, ডিসি, এসপি, এই যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো যারা আছে, এই জায়গাগুলো যদি আমরা সৎ ব্যক্তি বসাতে না পারি, আমাদের দেশের আধিপত্য বিস্তার করার মাধ্যমে, ভারতীয় আধিপত্য বিস্তারের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ঢুকানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের আগামীর প্রজন্মকে অন্ধ করে গড়ে তোলার একটা চক্রান্ত করা হয়েছিল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেখানো হয়েছিল কিভাবে ট্রান্সজেন্ডার হওয়া যায়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেখানো হয়েছিল কিভাবে শরীফ থেকে শরীফে হওয়া যায়। আপনারা পড়েন নাই? এই শিক্ষা ব্যবস্থা কি সমাজকে আলোকিত করা সম্ভব? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সমাজকে আলোকিত করতে পারবো না। প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির এরকম কিছু সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চায়, যে নাগরিকের মাধ্যমে আমরা সমাজটাকে একটা আলোকিত সমাজ হিসেবে গড়ে তুলতে পারবো। যে সমাজের মাধ্যমে আমাদের বোনেরা ক্যাম্পাসে ঘুরবে, আমাদের কোনো ভাইরা আমাদের বোনদের উপর ইফটিজিংয়ের সাহস পর্যন্ত জুগাবে না। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছিল, আল্লাহ রাসূল আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের তো মারতে মারতে অবস্থা খারাপ করে দিচ্ছে, আমাদের এটা কখন আমাদের দূরীভূত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, হে খাব্বাব, তোমাদের উপরে তো এখনও ওইরকম জুলুম নির্যাতন আসে নাই, যে জুলুম নির্যাতনগুলো তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে আসছিল। তোমাদের পূর্ববর্তী নবীদেরকে, জীবন্ত মানুষদেরকে করাত দিয়ে চিরে ফেলা হতো, জীবন্ত মানুষদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ভাজি করা হতো। তোমাদের উপর কি ওরকম জুলুম নির্যাতন এসেছে? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে না, আমাদের উপর তো এরকম নির্যাতন এখনও আসে নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাব্বাব তোমরা আর একটু ধৈর্য ধারণ করো, তোমাদের আল্লাহ তাআলা এত বেশি বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত দিনে এবং অন্ধকারে সুন্দরী রমণীরা হেঁটে যাবে, কোনো মানুষ তাদেরকে উত্তপ্ত করতে সাহস পাবে না। প্রিয় ভাইরা, তারা একমাত্র তাদের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। আমরা 56,000 বর্গ মাইলকে এভাবেই সাজাতে চাই। আমার বোন, আমার খালা, আমার ফুফু, আমারই তো নিকট আত্মীয় বোনেরা ক্যাম্পাসে পড়তে যায়, তাদের কোনো নিরাপত্তা আছে আজকে? আপনি পড়াশোনা করতে যাবেন, আধিপত্যবাদ, গেস্ট রুম, হলের মধ্যে গিয়ে বড় ভাইয়ের চর্চা করতে হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে আপনারা জানবেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ভাইয়ের চর্চা, বড় ভাইয়ের অধীনে থেকে তাদের পূজা করে তারপরে হলে সিট নিতে হয়। এই আধিপত্যবাদের থেকে আমরা মুক্ত হওয়ার জন্যই এই জুলাই বিপ্লবে আপনাদের মতো তারুণ্যের দুহাত প্রসারিত করে আমরা কিন্তু গুলির সামনে দাঁড়িয়ে আধিপত্য বিস্তারের বিপরীতে আমরা দাঁড়িয়েছিলাম। প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা শহীদ আবু সাঈদ তৈরি করতে চাই, আমরা শহীদ মুগ্ধ তৈরি করতে চাই, আমরা শহীদ আলী রাহেন তৈরি করতে চাই। ইসলামী ছাত্র শিবির এরকম কিছু দক্ষ এবং যোগ্য সৎ মানুষ তৈরি করতে চায়, যে মানুষের মাধ্যমে আগামী দিনে মেধাবীরা প্রত্যেকটি সেক্টরে বসে তারা যেন সমাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি কথাটি যে বলবো, আপনারা আগামী দিনে যে জায়গায় যাইতে চাচ্ছেন,
এসএসসিতে অনেকেই কৃতিত্বের সাথে অনেক সুন্দর ভালো রেজাল্ট ফলাফল অর্জন করতে পারছেন প্রিয় ভাইরা, কিন্তু আপনি যে জায়গায় পড়াশোনা করে এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, অনেক ভাইরা জিপিএ 5 পাওয়া ব্যক্তি ইন্টারমিডিয়েটে পড়ার পরে সে ফেল করে, হয় না এরকম? সেজন্য আপনি যে জায়গায় যাচ্ছেন এই জায়গায় অনেক বেশি কঠিন, আপনাকে আস্তে আস্তে পথ পাড়ি দিতে হবে। আমরা ইন্টারমিডিয়েট পার করে অনার্স জীবন পার করতেছি, আমরা দেখেছি যে আসলে 9-10-এ ভালো রেজাল্ট করার পরে ইন্টারমিডিয়েটে গিয়ে সে ফেল করেছে, ফেল করার পরে তার জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা যেরকম ভালো রেজাল্ট করেছেন, এই ভালো রেজাল্ট ধরে রাখার জন্য আপনাকে মনে করতে হবে যে আমি শুধুমাত্র একটা পুকুর পার হয়েছি, পুকুর পার হয়ে আমি সাগরের দিকে যাচ্ছি, আমাকে সামনে সাগর পাড়ি দিতে হবে। সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ আসবে, ঝড় আসবে, তুফান আসবে। আপনি যখন ইন্টারমিডিয়েট পাস করবেন, আপনি কোচিংয়ে ভর্তি হবেন, আপনি বিশ্ববিদ্যালয়ে কোচিং করবেন, বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটা যুদ্ধ অংশগ্রহণ করতে হবে। সেই যুদ্ধের মধ্যে আপনার সেই যুদ্ধের জন্য এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আমরা জিপিএ 5 পার করেন মনে করি যে ইন্টারমিডিয়েট রিল্যাক্স করব, ইন্টারমিডিয়েটে রিল্যাক্স করার পরেই পরবর্তীতে গিয়ে দেখা যায় যে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে না, ভালো একটা জায়গায় সেটিং হতে পারে না। আমরা একটা দেখছি যে 1,54,000-এর মতো প্রায়, আমার ভুল না হলে, যে জিপিএ 5 পেয়েছেন। আবার কত একটা বড় একটা সংখ্যা আপনার মনে করেন যে জিপিএ 5 থেকে ফেল করেছেন এবার। তো এই জায়গা থেকে আপনার এই যে জিপিএ 5 পাওয়া 1,54,000-এর মধ্যে এখন জিপিএ 5 পাওয়া ব্যক্তি, আপনি আবার ইন্টারমিডিয়েটের রেজাল্টের দিকে যায় দেখবেন, ওইখানে গিয়ে দেখা যায় যে এর চেয়েও আবার অনেকটা কম রেজাল্ট অর্জন হয়। যারা 1,54,000 জিপিএ 5 পায়, তারপরে দেখা যায় যে 75,000 বা 1 লক্ষ এরকম জিপিএ 5 পাচ্ছে ইন্টারমিডিয়েটে। সেজন্য এই জায়গা থেকে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধটা অনেক বেশি করতে হবে প্রিয় ভাইরা। আমি সর্বশেষ যে কথাটি বলবো, ইসলামী ছাত্র শিবির আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা আপনাদের জন্য ছোট উপহার রেখেছি। আমরা মনে করি যে এই উপহারটা শুধুমাত্র উপহার হিসেবে নেবেন না, এটা আমি মনে করি অনুপ্রেরণা হিসেবে নেবেন। বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে, আমরা প্রথমেই আমাদের কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট জাহিদুল ইসলাম ভাই, তার নির্দেশনা যে বাংলাদেশে এমন কোনো ছাত্র এবং ছাত্রী থাকবে না যাদের কাছে ইসলামী ছাত্র শিবিরের প্যাকেজ যাবে না, ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত যাবে না। ইসলামী ছাত্র শিবির যে মেধাবীদেরকে নিয়ে আগামী দেশ গড়তে চায়, এই মেসেজটা সবার কাছে যাইতে হবে। সেই সুবাদে আমরা তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করছিলাম। যেদিন রেজাল্ট হয়েছে আমরা অনেক ভাইদের নিয়ে প্রত্যেকটা আমাদের কুড়িগ্রাম জেলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা উপশাখায় আমরা সার্কুলার দিয়েছি, প্রত্যেকটা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আপনারা মিষ্টি খাওয়াবেন। অনেক ভাইদের কাছে হয়তো বা যাওয়ার সুযোগ হয়েছে, অনেক ভাইরা মিষ্টি পান নাই, তা সেটা আমরা আজকে খাওয়াবো ইনশাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা আপনাদেরকে জন্য যে ছোটো উপহার দিচ্ছি, এটা আপনারা অনুপ্রেরণা হিসাবে নেবেন। অনেক ছাত্র সংগঠন আছে, অনেক সংগঠন আছে, সবাই সবার মতো করে রাজনীতি নিয়ে ব্যস্ত, কিন্তু মেধাবীদেরকে নিয়ে আগামী দিনে দেশ গঠনের জন্য আমাদের যে চরিত্র গঠনের প্রয়োজন, আমাদের যে নৈতিকতা গঠনের প্রয়োজন প্রিয় ভাই, এটা থেকে কেউ গঠন করার জন্য আমাদেরকে তৈরি করতেছে না। আমি সর্বশেষ যে কথাটি বলবো, আজকের এই সংবর্ধনা থেকে আমাকে বড় একটা সংবর্ধনার মেসেজ নিতে হবে। সেটা হলো যে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সংবর্ধনা দিবে। আমরা তো এখানে সবাই মুসলিম, অমুসলিম 2-1 ভাই থাকলে বা বোন থাকলে সমস্যা নেই। আমি মুসলিম ভাই সবার জন্যই বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে একটা সংবর্ধনা আয়োজন করবেন। আমরা আজকের এই সংবর্ধনা থেকে আপনাকে এটাই বোঝাতে চাই যে আজকে যেরকম আপনি একটু ভালো ফলাফল অর্জন করছেন, আপনি একটু জিপিএ 5 পেয়েছেন, আপনাকে ডেকে নিয়ে এসে আমরা উপহার দিচ্ছি, আপনাকে ডেকে নিয়ে এসে আমরা জিপিএ 5-এর সংবর্ধনা দিচ্ছি। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। কাল কিয়ামতের দিন একদলকে ধাক্কাতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জান্নাতে নিয়ে সংবর্ধনা দেওয়া হবে, আর একদলকে জাহান্নামের দিকে আবার নিয়ে যাওয়ার সংবর্ধনা দেওয়া হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতি আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, একদলকে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পরে তখন তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের মাঝে কি এই কোরআনের কথাগুলো বলার জন্য কেউ যায় নাই? তখন তারা বলবে, আলাম ইয়াতুকুম রাসূলুম, তোমাদের মাঝে কি রাসূল যায় নাই? তখন কিন্তু আমরা বলবো যে না, আমাদের মাঝে তো রাসূল যায় না, রাসূল আসে নাই। আমাদের মাঝে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আসেন? নাই। পরবর্তীতে বলছে, আয়াতি রব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের মধ্যে কি এই কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য কেউ যায় নাই? তখন কিন্তু প্রিয় ভাইরা আমরা আফসোস করে বলবো, আমাদের যৌবনতা ছিল, আমাদের রক্তের গরম ছিল, আমাদের অনেক স্পিড ছিল, আমরা অনেক কিছু করতে পারছি, আমি মেধাবী ছিলাম, আমার অহংকার ছিল, আমার টাকা পয়সা ছিল, সব কিছু দিয়ে যখন আমি এই কাজগুলো করতেছি না, তখন কিন্তু কাল কিয়ামতের দিন বলবো, ক্বালু বালা, হ্যাঁ আমাকে কোরআনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আসছিলেন,
আমাকে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার আসার পরেও আমি এই কথাগুলো শুনিনি, আমার রক্তের গরম ছিল প্রিয় ভাইরা। সেই জন্য কালকে আমাদের তখন ধাক্কাতে তাকে জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে দেওয়া হবে প্রিয় ভাইরা। সেই জন্য আমি আপনাদেরকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাকে সংবর্ধনা দিয়ে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনি দুনিয়ার জীবনে যেমন ভালো একটা কৃতিত্ব অর্জন করে আপনি সংবর্ধনা পাওয়ার যোগ্য হয়েছেন, কাল কিয়ামতের দিন আপনিও যেন এরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন দুনিয়ায় ভালো আমল করে নৈতিকতা সম্পন্ন চরিত্রবান অর্জন করে চরিত্র অর্জন করে আমরা যেন কিয়ামতের দিনও ভালো একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সংবর্ধনা যেন আমরা পাই প্রিয় ভাইরা। সেজন্য আমরা এভাবে আমাদের নিজেদের চরিত্র এবং নৈতিকতা গঠনের মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে করতে চাই। আপনারাই মেধাবীরাই যদি আমাদের সমাজের ড্রাইভিংয়ের দায়িত্ব নিতে পারেন, আপনারা মেধাবীরাই যদি এই সমাজকে পরিবর্তনের স্বপ্ন নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষার স্বপ্ন দেখি যে এই 56,000 বর্গ মাইলকে পরিবর্তন করে দেব, সেটা আমরা আপনাদের মাধ্যমে পারব প্রিয় ভাইরা। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা এই মেসেজ নিয়ে যেতে চাই যে সংবর্ধনা শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করে আমাদের আগামী দিনে ভালো একটা ক্যারিয়ার অর্জনের মাধ্যমে দেশ এবং জাতিকে যেন সেবা দিতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করে, আপনাদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া আছে এবং শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।